আসসালামু আলাইকুম। আমি আজকে ২ ঘন্টার রান্না ২ মিনিটের ভিডিওতে দেখাবো। তো অনেকদিন যাবত আমার ভুড়ি খেতে ইচ্ছে করতেছিল। সেজন্য আমি একটা পেজ থেকে রেডি টু কুক ভুড়ি অর্ডার দেই। তো সামনে যেহেতু কোরবানি ঈদ, সবার কাছেই তখন এটা এভেলেবেল হবে। আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন। তো ভুড়িতে যেহেতু একটা কাঁচা গন্ধ থাকে, সেজন্য আমি এটা কেটে ধুয়ে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য, কাঁচা গন্ধ না, মানে বাজে একটা গন্ধ থাকে আর কি। সেজন্য প্রথমে এটা হলুদ আর লবণ পানিতে সিদ্ধ দিই। সিদ্ধ দেওয়ার পরে হালকা একটু যখন সিদ্ধ হয়, পুরোপুরি না, যাতে গন্ধটা যাতে রিমুভ হয় আর কি। যখন সিদ্ধ হয়, মানে হালকা বলক যখন আসে, তখন আমি ওইটা স্ট্রেন করে নেই। বলক ওঠার পরে আমি ধুয়ে স্ট্রেন করে নেই। তো আমি এটা নিজের মতো করেই রান্না করতেছি আর কি। তো স্ট্রেন করার পরে আমি এই যে এখানে মশলা মাখিয়ে নিব, ওই যে মাখায় রান্না করব, আমাদের মা চাচিরা যেভাবে মাখায় রান্না করে আর কি। তো সেজন্য আমি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর গরম মশলা বাটা নেই। তো আমি ইনস্ট্যান্ট মশলাগুলো ইনস্ট্যান্টই রেডি করি। ইনস্ট্যান্ট রেডি করলে হয় কি, আলাদা একটা টেস্ট আসে। সেজন্য আমি মশলাগুলো মাখায় নেই, তারপরে আমি সরিষার তেল ইউজ করি। সরিষার তেল ইউজ করলে হয় কি, এই যে একটা আলাদা একটা স্মেল আসে, ফ্লেভার আসে, খাইতে অনেক টেস্ট হয়। মাখানোর পরে একটু পানি দিয়ে এটা বসিয়ে দিই চুলাতে। তো যখন একটু ঝোল ঝোল ভাব আসে, তখন আমি কি করি, এটা নামাইয়া অন্য একটা পাত্রে বসাই আর কি, অন্য একটা কড়াইয়ে বসাই। কড়াইয়ে বসানোর আগে হালকা একটু তেল দিই, হালকা একটু সরিষার তেল দিই, যাতে করে একটু ভাজা ভাজা আর পোড়া পোড়া ফ্লেভার আসে আর কি, মুচমুচে ভাব আসে। তো তারপরে রান্নার জন্য বারবার নাড়তে হবে যাতে পোড়া না লেগে যায়। যখন তেলটা ভেসে উঠবে, তখন ভুড়ি খাওয়ার জন্য রেডি। আর দ্যাটস দ্য ফাইনাল রেজাল্ট। এই যে দেখতে পাচ্ছেন, এটা দেখতে যতটা সুন্দর, খাইতে তার চেয়েও বেশি টেস্ট ছিল। আপনারা চাইলে বানিয়ে খাইতে পারেন।